নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করছিলাম তারপর থেকে শুরু করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। মুন্সিরহাট স্টেশনে আসিলেই ফেরিওয়ালার ডাক শুনিতাম, রম্ভা চাই রম্ভা। এখানে আসিলেই চলতি কলা কথাটা হঠাৎ কী করিয়া বিশুদ্ধ রম্ভায় পরিণত হইয়া যাইত তাহা বলিতে পারিব না। সে যাহাই হোক, গাড়ি চলিতে লাগিল এবং আমি ও মতিবাবু প্রায় স্টেশনে প্ল্যাটফর্মে নামিতে লাগিলাম। কিন্তু অধিকাংশ স্টেশনে গাড়ি 2-1 মিনিটের বেশি না থামায় আরাম করিয়া সিগারেট খাওয়ার হইতেছে না। 2-4টি টান দিই, আবার নিভাইয়া ফেলি, এই রূপেই চলিতে লাগিল। হঠাৎ ঠাকুর বলিয়া বসিলেন, বারবার উঠানামা করার দরকার কি? ওই দিকে মুখ ফিরাইয়া গাড়িতেই সিগারেট খান। আমরা উভয়ই অত্যন্ত লজ্জিত হইলাম এবং ঠাকুর আরও 2-1 বার বলা সত্ত্বেও দাদার বাসায় পৌঁছাবার পূর্বে আর সিগারেট খাইলাম না। ব্যাপারটা সামান্য মনে হইতে পারে, কিন্তু ঠাকুর যে আমাদের সঙ্গে কিভাবে চলিতে চাইতেন তাহার কতকটা আভাস এই ক্ষুদ্র ঘটনা হইতেই পাওয়া যাইতে পারে। পূর্বেই বলিয়াছি যে কদাচিৎ কখনো ইহার ব্যতিক্রম হইলেও সাধারণত ঠাকুরের সঙ্গে নিজের একটা উল্লেখযোগ্য দূরত্ব কখনো অনুভব করি নাই। গুরু শিষ্য বলিতে যাহা বুঝা যায় তাহার সহিত সেইরূপ একটা সম্বন্ধ অন্তত আমার কোনো দিনই গড়িয়া ওঠে নাই। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়িতেছে। তখন ঠাকুর আমার 57C বিডন স্ট্রিটের বাসায় ছিলেন। একদিন সকালবেলা আমি ও ঠাকুর আমার বাইরের ঘরে বসিয়া রহিয়াছি। এমন সময় আমার বিশেষ পরিচিত এক ভদ্রলোক সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তিনি ঠাকুরকে চিনিতেন না। আমাকে জিজ্ঞাসা করিলেন, ইনি কে? আমি হঠাৎ কিছুই বলিতে না পারিয়া কি করিব ভাবিতেছি। ইতিমধ্যে ঠাকুর নিজেই বলিলেন, ইন্দুবাবু আমার আত্মীয়। এই কথাটার উপর ভদ্রলোক আর কিছু বলিলেন না। আমার নিকট যে কাজে আসিয়াছিলেন তাহা সমাধান করিয়া চলিয়া গেলেন। আমাদের সম্পর্কে ঠাকুরের মুখে শিষ্য কথাটা কখনো শুনিয়াছি বলিয়া মনে পড়ে না। তিনি আমাকে আত্মীয় বলিয়া পরিচয় করাইলেন। ইহা অপেক্ষা আর কি সৌভাগ্য হইতে পারে আমি জানি না। পূর্বেই বলিয়াছি যে তাহার সহিত আমার যে সম্বন্ধ গড়িয়া উঠিয়াছিল তাহার মূলে ছিল প্রীতি, এবং এই প্রীতিকে ভিত্তি করিয়া তিনি কখনো পিতা, কখনো সখা এবং কখনো বা পুত্রের মতো ব্যবহার করিতেন। আমার বিশ্বাস যে নিতান্ত বন্ধুভাবেই তিনি আমাদিগকে গাড়ির মধ্যে সিগারেট খাইতে বলিয়াছিলেন, কিন্তু আমাদের নিজেদের দুর্বলতার দরুন অধিকাংশ ক্ষেত্রেই তাহার সহিত অনুরূপ ব্যবহার করিয়া উঠিতে পারি নাই। জীবনে এমন 2-4 বার হইয়াছে যে স্থানাভাবে ঠাকুরের সঙ্গেই এক বিছানায় শুইয়াছি। তাহার গায়ে পা লাগিয়া যাইবে এই আপত্তি তুলিয়া অন্যত্র শুইতে চাহিয়াছি, ওতে কোনো দোষ হয় না বলিয়া ঠাকুর আমাকে নিরস্ত করিয়াছেন। কিন্তু ভালো ঘুমাইতে পারি নাই। মনে মনে একটা শঙ্কা থাকিয়াই গিয়াছে। এই প্রসঙ্গে কত কথাই না মনে পড়িতেছে। একদিন ঠাকুরের সঙ্গে হেদোতে একখানি বেঞ্চে বসিয়াছি। এক চীনাবাদামওয়ালা যাইতেছে দেখিয়া ঠাকুর আমাকে 2 পয়সার চীনাবাদাম কিনিয়া আনিতে বলিলেন। পরে ঠোঙাটি আমাদের 2 জনের মাঝখানে রাখিয়া নিজেও 2-1টি খোসা ছাড়াইয়া খাইতে লাগিলেন এবং আমাকেও খাইতে বলিলেন। তাহার নির্দেশ মতো আমিও খাইতে লাগিলাম। তবু কেন জানি না ঠাকুরের সঙ্গে এক পাত্র হইতে খাইতে কেমন যেন বাদো বাদো ঠেকিতে লাগিল। ঠাকুরের যে চীনাবাদাম খাওয়ার কোনো প্রয়োজন হইয়াছিল এমন কথা উঠিতেই পারে না। শুধু আমাকে একটু নিকটে টানিবার জন্যই ঠাকুর এই অভিনয় করিয়াছিলেন। এই জন্যই বলিতেছিলাম যে ঠাকুর যেরূপ ব্যবহার করিতেন এবং যেরূপ ব্যবহার চাহিতেন, নিজের দুর্বলতা ও সংশয়ের জন্য সেরূপ ব্যবহার করিয়া উঠিতে পারিতাম না। একটা কাহিনী মনে পড়িতেছে। একদিন ভগবৎ পাঠ শুনিতে গিয়াছিলাম। পাঠক মহাশয় বলিয়াছিলেন যে শ্রীকৃষ্ণ তখন
মথুরায় রুক্মিণী, সভ্যভামা ইত্যাদিকে লইয়া রাজত্ব করিতেছেন। একদিন সভ্যভামা আসিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, শুনিয়াছি যে তুমি বৃন্দাবনে ব্রজ গোপীদিগকে লইয়া রাসনৃত্য করিয়াছিলে। আমাদেরও নিতান্ত ইচ্ছা যে আমাদের লইয়া এখানেও তুমি সেই রাসনৃত্য করো। শ্রীকৃষ্ণ বলিলেন, বেশ, তাহাই হইবে, এবং একটি রাত্রি স্থির করিয়া নৃত্যোপযোগী ব্যবস্থা করিবার আদেশ জারি করিলেন। নির্দিষ্ট রাত্রিতে নৃত্য আরম্ভ হইল, কিন্তু অধিক দূর অগ্রসর হইতে পারিল না। একটু পরেই মহিষীরা বলিতে লাগিলেন, এ কেমন নৃত্য, তোমার গায়ে পা লেগে যাবে যে। শ্রীকৃষ্ণ বলিলেন, তাহা তো লাগবেই, এই নৃত্যের উহাই বিধি। এই কথা শুনিয়া মহিষীরা সন্তুষ্ট হইয়া উঠিলেন এবং তাহা হইলে এই হতচ্ছাড়া নৃত্যে আমাদের প্রয়োজন নাই, এই কথা বলিয়া নৃত্য থামাইয়া দিলেন। ঠাকুরও আমাদের নানাভাবে তাহার নিকটে টানিয়া লইতে চাহিয়াছিলেন, কিন্তু কৃষ্ণ মহিষীদিগয়ের যেমন হইয়াছিল সেইরূপ সংস্কার ও সংকোচ আসিয়া বাধা দিয়াছে। আমি ঠাকুরের অভিপ্রেত পথে অগ্রসর হইতে পারি নাই। এই বিষয়টিকে আরও সবিস্তারে আলোচনা করিবার যথেষ্ট উপকরণ আমার কাছে আছে, কিন্তু আপাতত শুধু আর একটি ঘটনাই উল্লেখ করিয়া ইহার উপসংহার করিব। এই সময়ের সম্ভবত প্রায় বৎসরাধিককাল পরের ঘটনা। একদিন বৈকালে পঞ্চুবাবু ঠাকুরকে লইয়া আমার এই বিডন স্ট্রিটের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। তো বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই পাঠ করব। এরপরে পঞ্চুবাবুর বাড়ির ব্যাপারটাই কি হলো পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেন আরও বন্ধুরা আমাদের গুরুদেব সম্বন্ধে জানতে পারে। নমস্কার।